স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন তো সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না। হ্যালো মাই ইউটিউব ফ্যান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজ আমার কাছে তোমার জন্য ছোট একটা প্রশ্ন আছে, আর সেটা হলো, তুমি কি বিশ্বাস করো যে তোমার দেখা সব স্বপ্ন সত্যি হয়ে যাবে আর জীবনে তুমি যা পেতে চাইছো সবকিছুই পেয়ে যাবে? যদি এর উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে জাস্ট একটু ফিল করো সেই জীবনটা, দেখো কত সুন্দর লাগে সকল স্বপ্ন সত্যি হলে। হ্যাঁ, এখন চলে আসো তোমার এখনকার জীবনে আর শুরু করো ছোট ছোট পা ফেলা, কেননা এই তোমার ছোট ছোট পাই তোমাকে তোমার স্বপ্ন অব্দি নিয়ে যেতে পারে। তোমার স্বপ্ন যতই বড় হোক না কেন, তার শুরু সব সময় একটা ছোট পা ফেলা থেকেই হয়। তুমি এখন যেখানেই আছো, তোমার কাছে এখন যা কিছুই আছে আর যতটুকুই আছে সেটা থেকে শুরু করো, কেননা কিছু শুরু করার জন্য তোমার কাছে যতটুকু আছে তাতেই যথেষ্ট। এমন অনেক ব্যক্তি আছে যারা তাদের এখনকার পরিস্থিতিতে সন্তুষ্ট হয়ে যায়। তারা এটা মনে করে যে জীবনে যা পেয়েছি সেটাই অনেক, কারণ তারা তাদের কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না। তাদের অভ্যাস হয়ে গিয়েছে বর্তমান অবস্থাতে বাঁচা, আর এই অভ্যাস তাদেরকে এগোতে দেয় না, তাদেরকে বড় হতে দেয় না। লোক প্রত্যেকদিন সকালে উঠে তৈরি হয় আর একই কাজ করতে বেরিয়ে যায় যা তাদের কখনোই পছন্দ নয়। ওই একই কাজ যা তাদেরকে একটু একটু করে কুড়ে কুড়ে খাচ্ছে। যদি তুমি নিজেকে সীমার মধ্যে বেঁধে নিয়ে থাকো, যদি তুমি তোমার স্বপ্নকে মেরে ফেলে থাকো, তাহলে তুমি প্রত্যেক দিনই মরছো, তুমি প্রত্যেকটা দিনই আত্মহত্যা করছো। ওঠো, চেষ্টা করো, বেরিয়ে পড়ো এই কমফোর্ট জোন থেকে আর পিছু করো নিজের স্বপ্নকে। বন্ধ করো সঠিক সময়, সঠিক সুযোগ আর সঠিক পরিস্থিতির অপেক্ষা করা, কেননা সঠিক সময় আর সঠিক সুযোগ এরা কখনো নিজে আসে না, এদেরকে নিয়ে আসতে হয়। শুরু করো, চেষ্টা করো আজ, এখন থেকেই, কেননা শুরু করার জন্য সব সময় আর পরিস্থিতি সঠিক। তুমি একটু একটু করে পা বাড়াও, বাকি সব আপনা আপনি হতে থাকবে। তুমি কি জানো তোমার স্বপ্ন পূরণের সব থেকে বড় শত্রুকে? সে কে যে তোমার স্বপ্ন পূরণ হতে দেয় না? সে হলো তুমি নিজেই। তুমি নিজেই নিজের থেকে বাহানা বানিয়ে নাও, তুমি নিজেই নিজেকে মিথ্যা বলো যে তুমি এখনো তৈরি হওনি। কে বলে স্বপ্ন পূরণ করার জন্য, বড় হওয়ার জন্য পারফেক্ট হতে হবে? যত সব ফালতু কথা এগুলো। তুমি আগে এগিয়ে যাওয়ার জন্য এখনো পর্যন্ত কিছু স্টেপ নিয়ে নিতে হতো। কোনো কোর্সে এডমিশন নিয়ে নেওয়ার ছিল, কোনো এক্সাম দিয়ে দেওয়ার দরকার ছিল, কোনো ইন্টারভিউ দিয়ে দেওয়ার দরকার ছিল, কোনো বিজনেস স্টার্ট করে দেওয়ার দরকার ছিল, কত কিছুই না ছিল যা তোমার করে নেওয়া উচিত ছিল, বাট তুমি তা করোনি। কারণ তুমি ভয় পাও, তুমি মানো বা নাই মানো, তুমি ভয় পাও। তুমি ভয় পাও অসফলতাকে, তুমি ভয় পাও ভুল করা থেকে, তুমি ভয় পাও কারণ তোমার মনে হয় যে তুমি এখনো তৈরি হওনি, পারফেক্ট হওনি। বাট বিলিভ দ্যাট তোমাকে পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই। তুমি যা পেতে চাও, তুমি যা হতে চাও, তুমি যা করতে চাও, তুমি যেখানে পৌঁছতে চাও, তার জন্য পারফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট একটা বাহানা, এটা শুধু একটা মিথ্যা। যদি জীবন তোমাকে কখনো নিচে ফেলে দেয় তো হিম্মতকে ধরে রাখো, নিজের মনোবলকে ধরে রাখো, আকাশের দিকে তাকাও, কেননা উপরে সেই উঠে যে উপরে দেখে। যদি তোমার স্বপ্ন তোমার কাছে ইম্পর্টেন্ট হয় তো যাও, লড়াই করো, ব্যবহার করে ফেলো তোমার সম্পূর্ণ শক্তিকে। কেননা স্বপ্ন তখনই পূরণ হয় যখন তোমার মনে হবে যে দিন রাত সব এক হয়ে গেছে। স্বপ্ন তখনই পূরণ হবে যখন এটাকে ছাড়া জীবন ইনকমপ্লিট, বেকার, ফালতু, নগণ্য বলে মনে হবে। যদি তুমি চাও যে আগামী দিন, আগামী বছর তোমার হোক, তাহলে আজই বন্ধ করো এক্সকিউজ দেওয়া আর শুরু করো হ্যাঁ বলা। আমি পারবো, আই ক্যান্ট উইট। শুরু করো তোমার আগামীকালকে হ্যাঁ বলা। প্রতিজ্ঞা করো নিজেকে নিজের সাথে যে দুনিয়া ছাড়ার সময় তোমার এমন কোনো স্বপ্ন পিছনে ছেড়ে যাবে না যা তুমি পূরণ করতে পারো না, এমন কোনো সুযোগ ফেলে যেও না যার কোনো লাভ উঠাওনি। দুনিয়া ছাড়ার আগে তুমি সব কিছু পেয়ে যাবে যা তুমি পেতে পারতে। তুমিও একদিন হিরো হয়ে যাবে, তুমিও একদিন চ্যাম্পিয়ন হতে পারবে। সো ট্রাই করতে থাকো, কখনো হার মেনো না, কেননা যতক্ষণ না তুমি নিজে হার মানবে না ততক্ষণ কারো বাপ তোমাকে হার মানাতে পারবে না। স্বপ্ন তখনই সত্যি হয় যখন সেটা নিঃশ্বাস নেওয়ার মতো ইম্পর্টেন্ট হয়ে থাকে। যেদিন তোমার স্বপ্ন নিঃশ্বাস নেওয়ার মতো জরুরি হয়ে যাবে, যেদিন তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য সব কিছু করতে পারবে, সেই দিন দুনিয়ার কোনো শক্তি, কোনো প্রবলেম, কোনো এক্সকিউজ তোমাকে তোমার স্বপ্ন অবধি যেতে কেউ আটকাতে পারবে না।